ফরেজ মাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেট কি হবে সেটি নিয়ে আলোচনা করব। এটি খুব শর্ট একটা টাইমের মধ্যে আমি আলোচনাটি শেষ করার চেষ্টা করব, যেন আপনাদের সময়টা লস না হয়। আর ভিডিওটি দেখা মাত্রই আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন পজিশনে আপনাদের এন্ট্রিটা নিলে ভালো হবে। তো দেখুন, মার্কেট কিন্তু এখন সম্পূর্ণ ডাউন ট্রেন্ড ধরে নিয়েছে। যেমন এখানে প্রত্যেকটা যে লাইন যেগুলো ছিল, এই লাইনগুলো কিন্তু একদম ব্রেক করেছে, মানে লাইনগুলো ফল করেছে। আপ ট্রেন্ড যেটা ছিল, এটা নিউজের কারণেই হোক বা যে কারণেই হোক, লাইনগুলো ফল করেছে। তো এখন বর্তমানে গোল্ড মার্কেট একদম ডাউন ট্রেন্ড ধরে নিয়েছে। এখন মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম আছে, কারণ হচ্ছে এখানে যতগুলো সাপোর্ট ছিল সবগুলো সাপোর্টগুলো কিন্তু দেখুন, এখানে প্রত্যেকটা সাপোর্ট কিন্তু ভেঙে মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে। এবং মার্কেট কিছুক্ষণ আগেও মার্কেট কিন্তু একটা কনফিউজের মধ্যে ছিল যে মার্কেট অ্যাকচুয়ালি ডাউনের দিকে যাবে না আপের দিকে যাবে। যেমন ধরুন এই পজিশনটাতে দেখুন অনেকগুলো কিন্তু ক্যান্ডেল তৈরি হয়েছে, একদম ছোট ছোট ক্যান্ডেল, যে ক্যান্ডেলগুলো তে বোঝা যায় যে মার্কেট যে অ্যাকচুয়ালি মানে ট্রেডাররা বুঝতে পারছে না যে বাই এন্ট্রি নেবে না সেল এন্ট্রি নেবে। যারা একদম স্ক্যাল্পার যারা আছে তারা খুব শর্ট টাইমের মধ্যে মার্কেট থেকে বের হয়ে আসছে, বেশি লং টেক প্রফিটও নেয়নি বা স্টপ লসও নেয়নি, শর্ট টাইমের মধ্যে বেরিয়ে চলে আসছে। তো আজকে যে টপিকটি সেটা হচ্ছে মার্কেট আজকে মানে কোথায় যেতে পারে বা কোন পজিশনে আমরা এন্ট্রিটা নেব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট রেজিস্ট্যান্সের। তো এই রেজিস্ট্যান্সটা মার্কেট পার করার সম্ভাবনাটা কিন্তু খুব কম আছে। এই রেজিস্ট্যান্সটা যেহেতু মার্কেট এখন ডাউন ট্রেন্ড অলরেডি ধরে নিয়েছে, এই রেজিস্ট্যান্স পার করবে না এবং এটা ভেঙে মার্কেট নিচে আসছে। নিচে আরেকটা রেজিস্ট্যান্স কিন্তু এখানে তৈরি হয়েছে এবং এই রেজিস্ট্যান্সটা কিন্তু পার করার সম্ভাবনাটা খুব কম আছে। এখন এটা রেজিস্ট্যান্স পয়েন্টটা হচ্ছে 23-15 আর হচ্ছে 23-33, এই দুটো পয়েন্ট ছিল রেজিস্ট্যান্সের। তো এখন এই মার্কেটে এখন কি অবস্থা হতে পারে সেটি নিয়ে আমি আপনাদের একদম ক্লিয়ার বলি। দেখুন, কয়েকটা ইস্যু আছে। এই ইস্যুগুলো যদি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন তাহলে একদম ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, এখানে আমি যদি 200 মুভিং অ্যাভারেজটা ইউজ করি তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন 200টা আমি আগে দিলাম, আর একটি আছে, আচ্ছা এটা 200 মুভিং অ্যাভারেজ, আর একটি দেবো হচ্ছে 150 মুভিং অ্যাভারেজ। আচ্ছা, এখন দেবো হচ্ছে 150। তো এখন দেখেন এখানে এই পজিশনটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দুইটা যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং আমি আগেরগুলো এই লাইনটা আমি টেনে কেটে দেই, এটাতে প্রবলেম করতেছে। আচ্ছা, এখন দেখেন, এখন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এই যে এখানে দেখুন 1 আওয়ার হিসেবে দেখুন এখানে একটা ক্রসিং হচ্ছে। এই কিছুক্ষণের মধ্যে হয়তো 1 আওয়ারে ক্রসিং হয়ে যাবে এবং 1 আওয়ারে ক্রসিং হওয়া মাত্র যতগুলো মানে ট্রেডার আছে সবগুলো ট্রেডারগুলো শুধুমাত্র গোল্ড সেল করে দেবে। তো সেল করার কারণে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসবে এবং এখানে দেখুন কি পরিমাণ একটা মানে হঠাৎ করে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। একদম মানে কোনো প্রকার এখানে স্পাইক দেয় নাই, একদম একদম মার্কেট ডাউনে আসছে। মানে ডাউনের যে প্রেশার, এই প্রেশারটা কিন্তু অনেক বেশি আছে এখন, যার কারণে মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এখন লাস্ট মার্কেটটা কোথায় যাবে সেটা আমি দেখাই। এই মার্কেটটা একটা জিনিস খেয়াল করে দেখুন, এখান থেকে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেঙে উপরে যেতে পারেনি, যদিও এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সগুলোর কারণেও মার্কেট উপরে যেতে পারেনি, বা এই রেজিস্ট্যান্সটাই কিন্তু একসময় সাপোর্ট ছিল। এই সাপোর্টের কারণে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, বাট সেটা করেনি। এই সাপোর্টগুলো ভেঙে সাপোর্টগুলো কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। তো এখন মার্কেট কিন্তু দেখুন ডাউনের দিকে চলে আসছে, আরেকটা রেজিস্ট্যান্স এখানে তৈরি করেছে। তো লাস্ট যেটা করবে মার্কেটটা, গোল্ড মার্কেট, তো এখান থেকে আমি 200 মুভিং অ্যাভারেজ বসালাম। তো এখন 4 আওয়ারলি হিসেবে আমি এখানে জাস্ট একটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে এখানে 150 যে মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজে কিন্তু বাড়ি খেয়ে একটু মার্কেট আপে যাওয়ার চেষ্টা করেছে, বাট কোনোভাবে আপে যেতে পারছে না। আপ ট্রেন্ডটা এতটাই দুর্বল হয়ে গিয়েছে এবং এখানে দেখুন ওইটা কিন্তু পার করে কিন্তু নিচে চলে আসছে। তো লাস্ট একটা এখানে একটা সাপোর্ট আছে এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি। এখানে দেখুন আমি দেখাই, এই যে এখানে 2267। তো এই 2267তে একটা সাপোর্ট আছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সাপোর্টটা এটা কিছুই না, এটা কোনো কাজে আসবে না। এই 2267তে যে সাপোর্টটি আছে এটা ভেঙে মার্কেট নিচে চলে আসবে এবং মার্কেট কোথায় আসবে, লাস্ট যে পজিশনটা হয়ে আছে এই মার্কেটটি যেটা করবে, এখান থেকে ধরুন ডাইরেক্ট মার্কেট এই পর্যন্ত আসতে পারে, দেন মার্কেট এখান থেকে আপে যেতে পারে, আবারও মার্কেট হয়তো ডাউনের দিকে চলে আসতে পারে, এটা হয়তো হতে পারে। তো আমি তারপর সবাইকে রিকমেন্ড করব এখন বর্তমানে মানে বাই ট্রেডগুলো না ধরে এখন যদি আপনারা সেল ট্রেডগুলো ধরেন, এবং সেল ট্রেড ধরলেও যেই এসএল পয়েন্ট যেগুলো আছে সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিই, তাহলে আপনাদের লসটা কম হবে। যেমন ধরুন আপনার যদি সেল এন্ট্রিগুলো দেন তাহলে আপনাদের এসএল পয়েন্ট হবে আজকের দিনের জন্য, এটা কিন্তু মানে অন্য দিন না, শুধুমাত্র আজকের দিনের জন্য এসএল পয়েন্ট হবে 23-15। এই 23-15তে আপনারা এসএল ইউজ করতে পারেন। এই 23-15তে যাওয়ার চান্সটা
অনেক কম আছে অলরেডি মার্কেট ওইখান থেকে, মানে একটা লেভেল ভেঙে মার্কেট চলে আসছে, মানে 22-এর ঘরে মার্কেট চলে আসছে, মানে 23-এর ঘর থেকে 22-এর ঘরে চলে আসছে। সো এখানে 22-এর থেকে আবার 23-এর ঘরে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। তারপর এখানে এসএল 23-15-তে এখানে দিলাম, আর আরেকটা এসএল হবে হচ্ছে 23-33। তো এই দুইটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন। এই দুইটা এসএল থাকলে দেন মার্কেট আপনাদের দিকে আসবে, আশা করা যায় মার্কেট ডাউনের দিকে আসবে। এটা সহজে আজকের দিনে অন্তত এটা হিট করবে না। আর অবশ্যই আপনারা যেখানে এন্ট্রি দেবেন, মার্কেট যখন দেখবেন যে উপরের দিকে যাচ্ছে ঠিক সেই সময় আপনারা এন্ট্রিটা নেবেন। আর এখানে আরেকটা জিনিস দেখুন, আমি 5 মিনিট অনুযায়ী মার্কেট ডাউন ট্রেন্ড প্রত্যেকটা মুভিং আওয়ার্স অনুযায়ী দেখুন এখানে কি রকম অবস্থা হয়ে আছে। এই যে 5 মিনিটে দেখুন এখানে গ্যাপটা অনেক বেশি হয়ে আছে, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন এই যে 15 মিনিট হিসেবে দেখুন এখানে একটা ক্রসিং দিয়েছে, এই যে ক্রসিং হয়েছে মার্কেট ডাউনে চলে আসছে, এবং এই জায়গাটা দেখুন গ্যাপটা কিন্তু অনেক বেশি হয়ে আছে। যখন এই মুভিং অ্যাভারেজের গ্যাপটা যখন বেশি থাকবে তখন কিন্তু বুঝেই নেবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডটা অনেক স্ট্রং হয়ে আছে। তো এরপর দেখুন এই যে 30 মিনিটেরটা দেখুন তাহলে আরো বুঝতে পারবেন। 30 মিনিটেরটাও কিন্তু এই যে ক্রসিং হয়েছে মার্কেট ডাউন দিকে চলে আসছে, আর এই যে এই জায়গাটা একটা গ্যাপটা কিন্তু আস্তে আস্তে বেশি হচ্ছে। আর এই যে 1 আওয়ার হিসেবে দেখুন, এই 1 আওয়ার হিসেবেও কিন্তু এখানে অলরেডি ক্রসিং এর কাছাকাছি চলে আসছে, মানে সবগুলো আওয়ার অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে। সো এই মার্কেট এখন বর্তমানে আপে যাওয়ার প্রেশারটা অনেক কম, ডাউনে যাওয়ার প্রেশারটা অনেক বেশি। তো লাস্ট এখানে হচ্ছে সেল এন্ট্রিটা হবে। সেল এন্ট্রি যে পজিশনে আপনি সেল এন্ট্রি দেন না কেন, অবশ্যই মার্কেট যখন একটু রিট্রেস করবে তখন আপনার সেল এন্ট্রিটা দিবেন। আর এখানে 23-15-তে এসএলটা ব্যবহার করবেন, 23-33 এসএলটা সেকেন্ড এসএল এখানে দিয়ে দিলাম, সেকেন্ড এসএল 23-33। এক কথায় এখানে যদি একটু মনোযোগ দিয়ে শুনুন, যদি এই মার্কেটটা এটা ভেঙে যায়, মানে আপনার এই এসএলটা যদি হিট করে, সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, মার্কেট যখন এটার কাছাকাছি যখন আসবে তখন সেল এন্ট্রি নেবেন, এবং এই 23-33-এর উপরে এখানে আপনারা একটা এসএল বসাই দিতে পারেন। এখানে 2-1 পিপস হয়তো একটু কম বেশি হলে আপনারা নিজেরা দেখে এখানে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, মার্কেট এই পর্যন্তই হয়তো হতে পারে, এটা ধারণা করা যাচ্ছে আমার ক্যালকুলেট অনুযায়ী।